হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি পাকশি এলাকায়। এটি পাবনা জেলার মধ্যে ঈশ্বরদী উপজেলায় অবস্থিত, যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন এটি পাকশি পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এটির পাশ দিয়েই যেতে হয় পাকশি হার্ডিং ব্রিজে এবং লালনশাহ সেতু, যা সংযোগ স্থাপন করেছে কুষ্টিয়া জেলা এবং এই সাইডের যত জেলা আছে এই লালনশাহ সেতুর উপর দিয়েই যেতে হয়। আর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে ভিডিও করা সম্পূর্ণরূপে নিষেধ, তাই আপনাদেরকে বেশি ভিডিও করে বিস্তারিত দেখাতে পারলাম না। চলতি পথে যেটুকু দেখা যায় সেটুকুই দেখাতে পারছি। ভিডিও করার এক সময় সেনাবাহিনী আমাকে নিষেধ করে, তাই ভিডিও করা বন্ধ করে দেই। আচ্ছা, যা বলা যাক, এখানে অনেক মোটরসাইকেল দেখা যাচ্ছে যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আছেন। তাদের প্রতিদিন আসা যাওয়ার এই বাহনটি এখানে রোদে রেখে দিয়েছে, যার যার মতন সেই আমরা সেই পাকশি রূপপুর রোড দিয়ে এগোচ্ছি এবং আমার হাতের বামে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউক্লিয়ার প্ল্যান্টের একটি চুল্লি এবং এখানে চারটি যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, দুই দিকে দুইটি রাস্তা চলে গেছে। এটি একটি গিয়েছে লালনশাহ সেতুর উপর দিয়ে আর একটি গেছে পাকশি ব্রিজের নিচে। আজকে আমি যাব পাকশি ব্রিজের নিচে। এর আগের এপিসোডে আমি আপনাদেরকে লালনশাহ সেতুর উপর দিয়ে কুষ্টিয়া গিয়েছি। আজকে যাব পাকশি সেই শতবর্ষী ব্রিজের কাছে এবং ব্রিজের সকল খুঁটিনাটি বিষয় আপনাদেরকে দেখাবো। ব্রিজে যেতে একটি রাস্তা আছে, রাস্তাটি অনেক পিচ্ছিল এবং কর্দমাক্ত, যা যেতে আপনারা সাবধানে যেতে হবে। দেখতে দেখতে আমার চোখের সামনে চলে আসলো সেই শতবর্ষী পাকশি লর্ডস হার্ডিংসের নাম অনুযায়ী যে ব্রিজটি তৈরি করা, সেই ব্রিজ। এই ব্রিজটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে রেল সেতুর দিক দিয়ে সবচেয়ে বড়। বর্তমানে যমুনা সেতুর উপর একটি রেল সেতু হচ্ছে, ওটা উদ্বোধন না হওয়ার আগ পর্যন্ত এটাই বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনেই পাকশি ঈশ্বরদী এর অন্তর্গত পাকশি স্টেশন। এটি একটি পুরাতন স্টেশন, এটি ব্রিটিশ আমলে তৈরি। স্টেশনের সেই ব্রিটিশদের কারুকার্য এখনও ছাপ পড়ে। ব্রিটিশ আমলে স্টেশনটি তৈরি, তাই এখন টিকিট কাউন্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এবং একটি হাতের লেখা আন্তনগর সকল লোকাল ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া আছে। স্টেশনটির থেকে প্ল্যাটফর্ম একটু পাশেই, যা একটি সিঁড়ির মাধ্যমে উঠতে হয় এবং সিঁড়িটি অনেক বড় বড় করা। সিঁড়িতে উঠতে আমি একটি সুড়ঙ্গ দেখতে পেলাম, যা স্টেশনের নিচ দিয়ে, স্টেশন বলছি রেল লাইনের নিচ দিয়ে চলে গেছে। দেখুন, উপর থেকে যদি আমি দেখাই তাহলে একটি লোক তার মাল নিয়ে আসছে, সে অনেক কষ্ট করে উপরে উঠছে। যত সম্ভব আমি জানতে পেরেছি যে এই স্টেশনটি বাংলাদেশের সবচেয়ে উঁচু স্টেশন। মেট্রো রেলের স্টেশনে আমি গিয়েছি, মেট্রো রেল সেটা আলাদা, এটা অন্য একটি ধাঁচে। স্টেশনের উপরে উঠেই আমি দেখতে পেলাম যে ক্যামেরায় যদি ধরা না পড়ে, এখান থেকে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে সকল রাশিয়ানরা আছে তাদের যে কোয়ার্টার আছে 24 তলা 20 তলা, সেগুলো দেখা যাচ্ছে। এই স্টেশনটি অনেক সুন্দর, গুছানো এবং সবুজ মনোরম পরিবেশ। একটি বটগাছ দেখতে পাচ্ছি, অনেক পুরাতন। স্টেশন থেকেই পাকশি লিজেন্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি চিত্রি আমি দেখতে পেলাম।
কিছুক্ষণের মধ্যে আমার কপাল ভালো হয় বা ভাগ্য ভালো হয়, প্রশস্ত হওয়ায় আমি একটি লোকাল ট্রেন আসতে দেখতে পেলাম এবং লোকাল ট্রেনটি এখানে এসে থেমে গেল এবং যাত্রী সকল তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠল, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই পাকশী হার্ডিং ব্রিজ এমন একটি ব্রিজ যা এই ব্রিজের উপরই বাংলাদেশের সর্বোচ্চ গতি নিয়ে ট্রেন চলাচল করতে পারে, যা অন্য ব্রিজের উপরে চলাচল করতে পারে না। এটি লোহায় নির্মিত লর্ডস হার্ডিংস এর নাম অনুযায়ী ব্রিজটির নাম করা হয়েছে হার্ডিং ব্রিজ। এটি 1989 সালে ব্রিজটির মঞ্জুরি পাস হয় এবং কাজ আরম্ভ হয় 1910 সালে। তৎকালীন ব্রিটিশ রবার্ট গেইলস 1909 থেকে 10 সালে কাজ শুরু করেন। 24,000 জন শ্রমিক 5 বছর সময় লাগিয়ে 1915 সালে এই ব্রিজটি উদ্বোধন হয়, যা কালের সাক্ষী হয়ে এখনও টিকে আছে চিরযৌবনা এই হার্ডিং ব্রিজটি। হার্ডিং ব্রিজে দুইটি ট্রেন পাশাপাশি চলতে পারে এবং কোনো একটির জন্য আরেকটিকে অপেক্ষা করতে হয় না। হার্ডিং ব্রিজে তৈরির মাধ্যমে ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরার সাথে উত্তরবঙ্গ, কলকাতার যোগাযোগের জন্য এটি তৈরি করে ব্রিটিশ সরকার। দেখেন ট্রেনের গতি কত, ক্যামেরা আপনারা বুঝতে পারছেন না, হু হু করে ট্রেনটি চলে যাচ্ছে আমাদের সেই হার্ডিং ব্রিজের পাশে যে ট্রেন লাইনটি আছে সেই লাইনে। ব্রিজের উপর মালগাড়ি উঠছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আগে এপার থেকে ওপারে যাওয়ার জন্য মানুষ এক সাইডে একটি পায়ে হাঁটা চলার পথ ছিল, যে পথ দিয়ে পাকশী হার্ডিং ব্রিজে মানুষ পাবনা থেকে ভেড়ামারা যেত এবং ভেড়ামারা থেকে পাবনায় আসতো। তখন 2 টাকায় এই ব্রিজ পার করত এবং মানুষের নিরাপত্তার জন্য এই পরবর্তীতে এই পায়ে হাঁটা পথটি বন্ধ করে দেওয়া হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের পাশেই আরেকটি লিজেন্ডারি ব্রিজ লালন শাহ সেতু দেখা যাচ্ছে, সেটি দিয়ে মানুষ এখন চলাচল করে। যত সম্ভব যতদূর জানা যায় এই ব্রিজটি 100 বছর পার হয়ে গেছে 2015 সালে এবং ব্রিটিশ প্রকৌশলীরা বলেছিল যে এই ব্রিজটি 100 বছর গ্যারান্টি দিয়ে যাচ্ছি, যদি এই ব্রিজটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় তাহলে এটি চিরযৌবনা হয়ে থাকবে। দেখেন এই ব্রিজটির নিচের যে ঢালাইয়ের কাজ করা হয়েছে, আজ 2024 সাল, 109 বছর বয়সেও ব্রিজটির ঢালাইয়ের কিঞ্চিত পরিমাণ একটু কোনো জায়গায় খুলে পড়েনি। থাকতে থাকতে আমি ব্রিজে নিজে যখন যাচ্ছিলাম তখন একটি ট্রেন ব্রিজের উপর দিয়ে যেতে দেখলাম, ঝনঝন ঝন শব্দ করে ট্রেনটি পার হয়ে যাচ্ছে। এরা ক্যামেরায় অতটা বুঝতে পারছেন না। ব্রিজের নিচ দিয়েই যেতে একটি দেখলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ নদী শাসন বাংলাদেশ ভারত যৌথ পানি প্রবাহ নিয়ন্ত্রণ। এই পদ্মা নদী এখন আর আগের মতো কল কল শব্দ করে না। পদ্মা নদীতে এসেছে ভারতের গঙ্গা নামক নদী, যেটি ভারতে গঙ্গা নামক নদী নামে পরিচিত, যা বাংলাদেশে রাজশাহী অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং চাঁদপুরে গিয়ে পদ্মা, মেঘনা, যমুনা মিলিত হয়েছে। আর এ অংশে আমি আপনাদের দেখাতে চলেছি পাকশী এলাকা
এখান থেকে সেই আরেকটি লিজেন্ড জাপানিজের তৈরি লালন শাহ সেতু আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি সুন্দর মনোরম পরিবেশ, যেখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না। এখানে নৌকায় করে আপনারা ঘুরতে পারবেন পদ্মা নদীতে। পদ্মা নদীর আগের মতো গর্জন এখন আর শোনা যায় না। একটি কথাই আগে ছিল, সর্বনাশা পদ্মা নদী। সত্যি কথা বলতে কি, আপনি যদি পাবনার ছেলে হন আর এই পদ্মা নদীতে লালন শাহ ব্রিজের নিচে আর হার্ডিং ব্রিজের নিচে না আসেন, তাহলে আপনি পাবনায় ঘোরায় ব্যর্থ হয়ে যাবে। আপনার পাবনায় পদ্মা নদী আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, নৌকায় করে ঘুরতে পারবেন এবং সাথে সাথে আপনার প্রিয়জনকে নিয়ে আসতে পারবেন, আনন্দ করে ঘুরতে ফিরতে পারবেন। এখানে এসলে আপনি যদি আপনার ছোটো সোনামণি থাকে, সোনামণিদের দোকান থেকে নানান বাহারি চুড়িমালা, ফিতা, কানের দুল, স্বর্ণ অলঙ্কার না কিন্তু স্বর্ণ অলঙ্কারের মতোই দেখতে, ছোট বাচ্চাদের গাড়ি, খেলনা, পুতুল, এগুলো আপনি কিনে নিয়ে যেতে পারবেন সহজ এবং সুলভ মূল্যে। এখানে আসলে আপনি অনেক ধরনের তৈজসপত্র দেখতে পারবেন। লেখা আছে ঘুরে এলাম পাকশি হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু। এটি আপনার বাসায় রাখলে আপনার মনে হবে যে আপনি পাকশিতে বেড়াতে গিয়েছিলেন। নানান ছোট বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, অনেক কিছু এখানে আছে যা আপনি না আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। সত্যি কথা বলতে কি, আমি কক্সবাজার গিয়েছিলাম, সেখানে এগুলো দেখেছিলাম। পাকশি ব্রিজের নিচে এসেও আমি সেগুলো দেখতে পেরে আমার অনেক ভালোই লাগলো। এখানে দেখা যাচ্ছে নগরদোলনা, মসজিদ, গাড়ি, ক্যারাম বোর্ড এবং সমুদ্রের সেই ঝিনুক দিয়ে তৈরি ঝিনুকের তৈজসপত্র। আপনারা যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান আর ঘোরাফেরা খায় দেয় আপনার মনস্থ যদি থাকে, তাহলে এখানে আপনি বসে ফুচকা, চটপটি এবং নানান ধরনের ফাস্টফুড খেতে পারবেন। এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অনেক চমৎকার ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা এখানে আসলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাশে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু, সাথে পদ্মা নদী দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন সামনে পাকশি রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এই নদী শাসন ব্যবস্থায়, রেল শাসন ব্যবস্থায় অনেক কিছু দেখতে দেখতে আমি পাকশি ব্রিজের নিচ থেকে উঠে আসলাম। সেই লালন শাহ সেতুর উপরে যাব এবং লালন শাহ সেতুতে উঠতে আমাকে কয় টাকা গুনতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। লালন শাহ সেতু যেতে আপনি বাইক যোগেও যেতে পারেন, বাসে উঠে যেতে পারেন এবং ইঞ্জিন চালিত গাড়িতে যেতে পারেন। লালন শাহ সেতু, লালন শাহ ব্রিজ, এখানে আসলে চারদিকে সবুজ বনায়নে পরিপূর্ণ। দিনটি মেঘলা হওয়ায় রাস্তা অনেক পিচ্ছিল, তাই আমাকে সাবধানে যেতে হচ্ছে। সামনেই টোল প্লাজা, আর টোল প্লাজা আমাকে মোটরসাইকেলের জনপ্রতি ভাড়া নেই। এখানে মোটরসাইকেল প্রতি 10 টাকা টোল দিয়ে আমাকে যেতে হবে। লাল বাটন যখন জ্বলবে এবং বাস যখন নামা দিবে তখন আমাকে থামতে হবে এবং টাকা পরিশোধ করে। টিকিট কাউন্টার থেকে বললো যে ভাই ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তাই আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। 10 টাকা ভিডিও, 10 টাকা টোল দিয়ে আমি ব্রিজের উপরে উঠলাম। জাপানিদের তৈরি ব্রিজ থেকে আমি ব্রিটিশদের তৈরি ব্রিজটিকে দেখতে পেলাম। 100 বছর হয়ে গেছে, তবু পূর্ণ যৌবনা সেই লালন শাহ সেতু, হার্ডিং ব্রিজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মুন্না অফিসিয়াল পেজটি ফলো দিয়ে যাবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহী হব এবং আমি অনেক আশাবাদী আপনারা যাতে আমাকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। মুন্না অফিসিয়াল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ এখানে দেখা হবে অন্য কোনো এপিসোডে।